লাইকেন্স আর ভ্যাম্পায়ারদের যুদ্ধ কি কখনো শেষ হবে? আসলে সেলিন আর মাইকেল মিলে মার্কাস আর উইলিয়ামকে মেরে ফেলে, আর তাদের মৃত্যুর পর সূর্যের আলোতেও সেলিনের কিছুই হয় না। আর তারপর কি হলো সেটি জানাতে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত মুভি আন্ডারওয়ার্ল্ড অ্যাওয়েকেনিং নিয়ে, যেটি এই ফ্র্যাঞ্চাইজের 4 নম্বর মুভি। তো চলুন আর ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভি শুরুতে দেখানো হয় সেলিন আর মাইকেল মিলে উইলিয়াম ও মার্কাসকে মেরে সব নেকড়ে ও ভ্যাম্পায়ারকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখন ওদের রাজত্ব শেষ হয়নি। এরপর 10 বছরের পরের ঘটনা দেখানো হয়। এখানে নেকড়ে ও ভ্যাম্পায়াররা আবারও মানুষের জগতে চলে এসেছে, আর এখন মানুষরা নিজেদের মধ্যে লড়াই করে না, তারা লড়াই করে নেকড়ে ও ভ্যাম্পায়ারদের সাথে। আর এখন মানুষরা ওদের সাথে লড়াই করার জন্য ওয়েপেনের প্রযুক্তি আরো উন্নত করেছে। তারা ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করার জন্য আল্ট্রাভায়োলেট বুলেটের ব্যবহার করতে শুরু করেছে, আর নেকড়েদের সাথে লড়াই করার জন্য সিলভার নাইট্রেটের গুলি। এখন পুরো শহরে হাহাকার চলছে। কেউ কেউ তাদের ঘরে ভ্যাম্পায়ারকে ও নেকড়েকে আশ্রয় দিয়েছে, তাই পুলিশরা প্রত্যেকটা ঘরে গিয়ে তল্লাশি নিচ্ছে যে কে ভ্যাম্পায়ার আর কে নেকড়ে। তারা ভ্যাম্পায়ার ও নেকড়েকে ধরে মেরে দিচ্ছে। এদিকে সেলিন এখন মাইকেলের সাথে আছে। সে ঠিক করে সেই মানুষদের থেকে অনেক দূরে চলে যাবে। তারা এমন জায়গায় চলে যাবে যেখানে কোনো পুলিশ তাদের পিছু করতে পারবে না, আর তারা শান্তিতে বাস করবে। এরপর মাইকেল সেলিনের সাথে যাওয়ার জন্য একটি জাহাজের ব্যবস্থা করে, আর ঠিক সেই সময় ওখানে পুলিশ চলে আসে। তাই সেলিন পুলিশদেরকে থামানোর জন্য ওদের সঙ্গে লড়াই করে, কিন্তু একটা গুলি এসে মাইকেলকে লেগে যায়, আর মাইকেল সমুদ্রে পড়ে যায়। তাই সেলিনও সমুদ্রে ঝাঁপ দেয় মাইকেলকে বাঁচানোর জন্য। ঠিক তখনই পুলিশরা জলে বোমা ফেলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে বোমাটা ফেটে যায়। বোমাটা ফাটার সঙ্গে সঙ্গে সেলিন আর মাইকেল একে অপরের থেকে দূরে ছিটকে পড়ে। এরপর 12 বছর কেটে যায়। সেলিন একটি চেম্বারে বন্ধ আছে, যেখানে একটি লোক এসে চেম্বারটিতে কিছু টেকনিক্যাল গন্ডগোল করে দেয়, ফলে চেম্বারটির বরফ গলতে শুরু করে, আর সেলিন বাইরে চলে আসে। যে ল্যাবে সেলিন বন্দী ছিল তার নাম অ্যান্টিজেন ল্যাবরেটরিজ। ওখানে যারা কাজ করছিল তারা বলাবলি করে যে সাবজেক্ট 2 পালিয়ে গেছে। এই কথাটি সেলিনও জানতে পারে। ঠিক তখন সেলিন সাবজেক্ট 2 এর কিছু ভিজুয়াল দেখতে পায়। সাবজেক্ট 2 যেখানে যাচ্ছিল সেলিন সেটা দেখতে পাচ্ছিল, তাই সেলিন ওই ভিজুয়ালের সাহায্যে সাবজেক্ট 2 এর পিছু করতে লাগে। আর এদিকে সেই ল্যাবের সিকিউরিটি ও গার্ডরা সেলিনের পিছুতে লেগে যায়। তারা সেলিনকে ধরতে যায়, কিন্তু সেলিন তার স্যুট পরে ওই ল্যাব থেকে পালিয়ে যায়। সে যখন বাইরে বেরোয় কিছু সিকিউরিটি গার্ড তাকে ধরে নেয়। তখন সেখানকার একজন সায়েন্টিস্ট বলে ওকে ছেড়ে দাও, ও আমাদেরকে সাবজেক্ট 2 এর কাছে নিয়ে যাবে। আর এই কথাটিও সেলিন শুনতে পায়। সেলিন এরপর ওই বন্দরটির কাছে যায় যেখানে মাইকেলকে সে লাস্ট দেখেছিল। তখন সেখানে একটি পুলিশ এসে সেলিনকে বলে, ম্যাম আপনি এখানে কি করছেন? এই বন্দরটি অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, এখানে না থাকাই ভালো। তখন সেলিন ওই লোকটিকে জিজ্ঞেস করে এটা কতদিন আগে বন্ধ হয়েছিল। সে তখন জানায় 12 বছর আগে। এই শুনে সেলিন বুঝতে পারে সে 12 বছর ধরে ওই চেম্বারে বন্দী ছিল। এই 12 বছরে কি কি ঘটেছে সে এই ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে সাবজেক্ট 2 পুরো শহরে আতঙ্কের সৃষ্টি করেছে। সে মানুষগুলোকে মেরে তাদের রক্ত খেয়ে নিচ্ছে, তাই এত আতঙ্ক। কিছু পুলিশরা সাবজেক্ট 2 কে খুঁজতে লেগেছে যাতে তারা ওটাকে ধরে মেরে ফেলে। এই সব কথাগুলো সেলিন পাশ থেকেই শুনে নেয়। আর একজন এই কথাটি শুনে, যার নাম ডেভিড। সেও একজন ভ্যাম্পায়ার। পুলিশরা সাবজেক্ট 2 নিয়ে খোঁজাখুঁজি করছে। কিছুক্ষণ পরে সেলিন আরো কিছু ভিজুয়াল দেখতে পায় সাবজেক্ট 2 কোথায় কোথায় যাচ্ছে। তখন সেলিন ভাবে ওটা হয়তো মাইকেল, তাই সে বলে সে মাইকেলের সাহায্য করবে। তাই সে একটি টানেলে পৌঁছায়। সেখানে দেখা যায় যে ওখানে 3টি নেকড়ে একটি মানুষের শিকার করে আর তাকে খেয়ে নেয়। এই জন্য সেলিন ওদেরকে মারতে লাগে। ওদের আওয়াজ পেয়ে সেখানে আরো নেকড়ে চলে আসে। ওরা সব সেলিনের উপর আক্রমণ করে। সেই সময় ডেভিড এসে সেলিনকে বাঁচায়। ও তাকে বলে আমিও তোমার মতো, আমাদেরকে মিলে এই নেকড়েদের সম্মুখীন হতে হবে। এরপর সেলিন ও ডেভিড মিলে ওই নেকড়েগুলোকে মারতে লাগে। এরপর সেলিন আবারও ভিজুয়াল দেখতে পায়। সে ভাবে এই ভিজুয়ালের সাহায্যে সে মাইকেলের কাছে পৌঁছাতে পারবে। যখন সেলিন এই ভিজুয়ালের পিছু করতে করতে একটি জায়গায় পৌঁছায়, সে বুঝতে পারে এটা মাইকেল নয়, এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তাই সেলিন মেয়েটিকে বলে এখানে প্রাণের ভয় আছে, আমাদের সঙ্গে চলো, নইলে নেকড়েরা এসে তোমাকে মেরে দেবে। এরপর ডেভিড মেয়েটিকে সাথে নেয়। এর নাম ইভ। এরপর ডেভিড ইভকে নিয়ে একটি ট্রাকের কাছে যায়। সেলিন, ডেভিড ও ইভ ওই ট্রাকের ভিতর একটি গোপন জায়গায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছনে অনেকগুলো নেকড়ে পড়েছে আর তাদের উপর আক্রমণ করে দেয়। তাই সেলিন ওদের উপর গুলি চালায়। তখন একটি নেকড়ে এসে ট্রাকের দরজা খুলে দিয়ে ইভের উপর আক্রমণ করে, কিন্তু ইভ কোনো সাধারণ মেয়ে নয়, সে অর্ধেক ভ্যাম্পায়ার ও অর্ধেক নেকড়ে। তাই সে রেগে গিয়ে নেকড়েটির মাথা ফাটিয়ে দেয়। এখানে এই আক্রমণে সেলিন ও ডেভিড দুজনেই আহত হয়। তবু তারা ওই জায়গা থেকে পালায়। অন্যদিকে ওখানে একটা গাড়ি আসে। সেই গাড়ির ভেতরে একটি লোক ছিল, তার নাম কুইন্ট। সেও নেকড়েদের সঙ্গে মিলে কাজ করে। সে যখন তার বন্ধুগুলোকে দেখে তারা
ভ্যাম্পায়াররা রাস্তায় পড়েছিল সে তাদের সাহায্য না করে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে ডেভিড সেলিন ও ইভকে নিয়ে তাদের গোপন ঠিকানায় পৌঁছায়, যেটা ভ্যাম্পায়ারদের পুরনো ঠিকানা। ডেভিড তাদেরকে একটি ড্যামের কাছে নিয়ে যায়। সে ওখানে একটি চাবি লাগায় আর ওখানকার দরজাটা খুলে যায়। এরপর ডেভিড, ইভ ও সেলিন ওই গর্তের ভেতরে যায়, যেটাকে দেখে একটা সাম্রাজ্য মনে হচ্ছিল। এই সাম্রাজ্যটা ছিল ভ্যাম্পায়ারদের। ডেভিড ভেতরে গিয়ে ইভকে একটি পাথরের টেবিলে শোয়ায় ও একটি ডাক্তারকে ডেকে বলে এই বাচ্চাটির চিকিৎসা করো, একে নেকড়েতে আক্রমণ করেছে, আর এই বাচ্চাটির পরীক্ষা করে জানো যে এ আসলে কে। তখন সেখানে ডাক্তারটি এসে ওকে পরীক্ষা করে আর জানায় যে মেয়েটি অর্ধেক নেকড়ে ও অর্ধেক ভ্যাম্পায়ার, মানে একটা নতুন হাইব্রিড। একে তুমি কোথায় পেয়েছো? তাই ডেভিড বলে এ সেলিনের সঙ্গে ছিল। সেলিনকে দেখে সবাই বুঝতে পারে যে সেলিন আসলে একজন মৃত্যুর সওদাগর, যে ওর সময়ে অনেককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তখন সেখানে থমাস আসে, যে ওখানকার লিডার। সে সেলিনকে বলে তুমি হচ্ছে একজন মৃত্যুর সওদাগর, আর তখনকার সময়ে অনেক নেকড়েকে মেরেছো, আর তাই এখন নেকড়েরা ভ্যাম্পায়ারদের পেছনে পড়ে গেছে। তোমার এখানে থাকা একদমই উচিত নয়। ওদিকে ইভ যন্ত্রণায় ছটফট করে, তাই ডাক্তার তাকে জিজ্ঞেস করে তুমি শেষবার কখন খাবার খেয়েছিলে? ইভ বলে খাবার কি জিনিস? তাই ডেভিড বলে ওকে রক্তপান করাও, কারণ ও অর্ধেক ভ্যাম্পায়ার ও অর্ধেক নেকড়ে, হয়তো সে রক্তপান করাতে ঠিক হয়ে যাবে। তাই ডাক্তার নিজের হাত কেটে ইভকে রক্তপান করায়। রক্তপান করার পর মুহূর্তেই ইভ একদম সুস্থ হয়ে যায়। তার শরীরে যা ক্ষত ছিল সব ভালো হয়ে গেছে। এখানে সব ভ্যাম্পায়াররা জানতে পারে ইভের ভেতরে নেকড়ের শক্তি আছে, আর তাই তার ভেতরে হিলিংস পাওয়ারও আছে। ওদিকে থমাস সেলিনকে বলে আমি চাই তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি এখানে থাকলে পুলিশরা এসে তাদের উপর আক্রমণ করে দেবে, আর নেকড়েরাও তাদের ঠিকানার ব্যাপারে জেনে যাবে। সেলিন বলে তার এখানে থাকার কোনো শখ নেই, এই মেয়েটি ভালো হয়ে গেলেই সে এখান থেকে চলে যাবে। এখানে সেলিন বুঝতে পারে ইভ আসলে তারই মেয়ে। এরপর সেলিন তার মেয়ে ইভের কাছে গিয়ে তার সাথে কথা বলে। ইভ বলে আপনি আমার মা, কিন্তু আপনি কি আমাকে দেখে খুশি নন? তখন সেলিন বলে যেন মনে হচ্ছে ওগুলো সব কালকের ঘটনা, যখন আমি মাইকেলকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিলাম, আর এখন মাইকেল এখানে নেই, বরং তুমি এখানে আছো। এই সব ঘটনাগুলো যেন মনে হচ্ছে একদিন আগেই ঘটেছে। তাহলে বলো আমি কি করে খুশি হই? আমি মাইকেলকে খুব ভালোবাসতাম, ও তাকে সবসময় আগলে রাখতাম, আর এখন আমি তোমাকে সবসময় আমার কাছে আগলে রাখবো। এরপর ওই জায়গাটিতে অনেক চেঁচামেচির আওয়াজ হয়, আর ভ্যাম্পায়াররা বুঝে যায় যে নিশ্চয়ই পুলিশরা আক্রমণ করতে আসছে। তাই তারা তাদের বন্দুক বের করে, কিন্তু তখন দেখা যায় যে পুলিশ নয়, বরং নেকড়েরা এসে আক্রমণ করেছে। আর ভ্যাম্পায়ার হতবাক হয়ে যায়, কারণ তারা মানুষকে মারার বন্দুক বের করেছিল। তাই তারা ঠিক করে তারা অন্য বন্দুক বের করবে। তার মানে ওদেরকে সিলভার নাইট্রেট গুলিওয়ালা বন্দুক দিয়ে আক্রমণ করতে হবে, আর তা না হলে তারা সবাইকে মেরে ফেলবে। তখন সব ভ্যাম্পায়াররা আবার বন্দুক বের করে। সেখানে সেলিন আসার বলে আমি একজন মৃত্যুর সওদাগর, আমি নেকড়েদেরকে মারার ট্রেনিং করেছি। আর এই বলে সেলিন এগিয়ে যায় নেকড়েদেরকে মারতে, কিন্তু নেকড়েদের দল বেশি থাকায় তারা ভ্যাম্পায়ারদের উপর আক্রমণ করে। অনেক ভ্যাম্পায়ার মারা যায়। তখনই পেছনে একটি চেঁচানোর আওয়াজ শোনা যায়। দেখা যায় যে নেকড়েদের সর্দার এসে গেছে। সেলিন ওর ওপরও অনেক গুলি চালায়, কিন্তু তার কিছু হয় না। নেকড়েটি যখন সেলিনের সামনে, সেলিন বুঝতে পারে যে নেকড়েটি তার দ্বিগুণ, তবু সে ছুরি দিয়ে ওর উপর আঘাত করে। কিন্তু নেকড়েটির হিলিং পাওয়ার এত ভালো যে সে এক মুহূর্তেই নিজের জখম ঠিক করে নেয়। তখনই নেকড়েটি সেলিনকে এমন জোরে আঘাত করে যে সেলিন দেওয়ালের কাছে গিয়ে পড়ে, আর সেলিনের উপর অনেক পাথর পড়ে যায়। অপরদিকে দেখানো হয় পুলিশদেরকে। তাদের সেই ল্যাবের ওপর সন্দেহ হয়, তাই তারা ওখানকার হেডের সঙ্গে কথা বলে যে এখানে আসলে কি হয়েছিল। তখন হেড বলে এখানে তেমন কিছুই হয়নি, সবকিছু প্রক্রিয়া ঠিক মতোই চলছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। সব প্রক্রিয়া আমাদের এখানে ভালোভাবে হচ্ছে, তাই আপনারা কোনো চিন্তা না করে এখান থেকে যেতে পারেন। কিন্তু পুলিশরা মনে করে যে এখানে কিছু না কিছু তো হয়েছেই, আর তাই তারা এটা তদন্ত করেই যাবে। অন্যদিকে সেলিন কোনো রকমে বেরিয়ে এসে দেখে অনেক ভ্যাম্পায়ার আহত, আর এই লড়াইয়ে ডেভিড মারা গেছে। এটা দেখে সেলিনের খুব রাগ হয়, আর সে তখন সেখানে জানতে পারে তার মেয়ে এখানে নেই। তখন সে থমাসের কাছে এসে বলে আমার মেয়ে কোথায়? থমাস তাকে বলে আমি তোমার মেয়েকে উপহার হিসেবে নেকড়েদেরকে দিয়ে দিয়েছি, যাতে তারা আমাদেরকে না মারে। সেলিন বলে তুমি এমন কেন করলে? তারা ওদের সাম্রাজ্য বাড়াতে আমার মেয়ের রক্ত চায়, আর তারা যদি রক্ত পেয়ে যায় তারা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, আর পুরোপুরি ভাবে ভ্যাম্পায়াররা শেষ হয়ে যাবে, আর তাই তুমি খুব বড় ভুল করে ফেলেছো। তখন থমাস বলে এই যুদ্ধে আমি আমার ছেলেকে হারিয়েছি, আমি আমার ছেলেকে খুব ভালোবাসতাম, আর তোমার জন্য আমি আমার ছেলেকে হারালাম। তখন সেলিন বলে ডেভিডকে আমি দেখেছি। তখন সেলিন ডেভিডের কাছে যায় ও তার পেট ছুরি দিয়ে কাটে।
কাটে। ও নিজের হাত কেটে তার হাত ডেভিডের শরীরের ভেতরে ভরে দেয়। ফলে ডেভিডের রক্ত সেলিনের রক্ত মিশে যায়। এরপর সেলিন তার মেয়ে ইভকে খোঁজার জন্য ওখান থেকে চলে যায়। সে সবার প্রথমে ওই পুলিশের কাছে যায় যাকে সেলিন বলতে শুনেছিল যে ইভ ওখান থেকে পালিয়েছিল। সেলিন ওখানে গিয়ে পুলিশকে বলে, আমার মেয়ের ব্যাপারে তুমি কিসে তদন্ত করছিলে, আর আমি এটা জানতে চাই, তুমি আমার সাহায্য করো। তুমি জানো যে সব নেকড়ে শেষ হয়ে গেছে, কিন্তু এমন নয়, এখনো অনেক নেকড়ে বেঁচে আছে, আর তারা একটা নতুন পরিকল্পনা করছে যাতে তারা আরো বেশি উন্নত হতে পারে। আর এরকম যদি হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না, আর তাই আমি চাই তুমি আমার সাহায্য করো। তখন পুলিশটি সেলিনকে বলে, প্রায় 1 মাস আগে মানুষদের রক্ত নেওয়া হয়েছিল, আর পরীক্ষা করে জানা গেছিল এরা সবাই ভ্যাম্পায়ার, কেউ নেকড়ে ছিল না। কিন্তু এটা হতে পারে না, কারণ নেকড়েরা মানুষের ওপর আক্রমণ করেই যাচ্ছে, আর কেউ যদি ভ্যাম্পায়ার হয় তাহলে কেউ তো নেকড়ে হবেই। কিন্তু ওই রিপোর্টে জানা যায় যে ওখানে শুধু ভ্যাম্পায়ারই ছিল, আর তাই আমার মনে হয় ওখানে কোনো মানুষ নেকড়েদের রক্ত বদলে দিয়েছে যাতে তাদের ব্যাপারে কেউ কিছুই জানতে না পারে। তখন সেলিন বুঝে যায় নিশ্চয় এইসবের পেছনে কোনো বড় লোকের হাত আছে, মানে সে হয়তো ওই ল্যাবের হেড যে রক্ত বদলেছে। অন্যদিকে ওই ল্যাবের যে হেড, যার নাম জেকব, সে তার ছেলে কুইনকে কিছু ইঞ্জেকশন লাগায়। এখানে জানা যায় যে ল্যাবটি হচ্ছে নেকড়েদের ল্যাব। তারা চায় কিভাবে ভ্যাম্পায়ারদের রক্ত নিয়ে নেকড়েদেরকে আরো শক্তিশালী বানানো যায়, এটাই তারা পরীক্ষা করছে। এখানে আমরা জানতে পারি সেলিন ও মাইকেলের মেয়ে ইভের ভেতরেও অনেক অসীম শক্তি আছে। ভ্যাম্পায়ার ও নেকড়ে এই দুই প্রজাতির শক্তি তার ভেতরে আছে, আর রক্ত যদি নেকড়েরা পেয়ে যায় তাহলে তারা আরো দ্বিগুণ শক্তিশালী হবে। আর তাই ওরা ইভকে খুঁজছিল, যাকে তারা সাবজেক্ট 2 বলছিল। ওখানে জেকব কুইনকে ইভের রক্ত দিয়ে বলে, এবার তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, তোমার মধ্যে সব গুণ বহু পরিমাণে বেড়ে যাবে, যেটা আগে কখনোই হয়নি। অন্যদিকে সেলিন পুলিশটির কাছ থেকে অনেকগুলো সিলভার নাইট্রেটের গুলি নিয়ে নেয় যাতে তারা সেই ল্যাবে গিয়ে নেকড়েগুলোকে মারতে পারে। আর পুলিশটিকে বলে, তুমি ওখানকার সব কম্পিউটারে নজর রাখো যাতে আমি জানতে পারি যে আসলে হচ্ছেটা কি। এরপর ওরা দুজনে ল্যাবে যায়। সেলিন ল্যাবে ঢোকার সঙ্গে সঙ্গে ওখানকার পুলিশ ওর ওপর আক্রমণ করে, কিন্তু সেলিন আলেকজান্ডার কার্ভিনাসের রক্ত পান করেছিল, তাই ওর ওপরে সিলভার নাইট্রেট ও আল্ট্রাভায়োলেট গুলি কোনোটিও কাজ করে না। তাই সেলিন ওখান থেকে বেরিয়ে যায়। এরপর লিফটে গিয়ে সব ফ্লোরে বোম লাগিয়ে দেয়। সেলিন পুলিশটির সঙ্গে মাইক্রোফোনের সাহায্যে কথা বলছিল। সেলিন বলে, আমি ওপরের বিল্ডিংয়ে যাব, তাই তুমি রিসেপশনে গিয়ে কম্পিউটার চেক করে আমাকে বলো, ওই হিসেবে আমি যাব। পুলিশটি তাই করে ও সেলিন এগোতে থাকে। অন্যদিকে সেলিন একটি রুমে ঢুকে মাইকেলকে দেখে, যাকে ওরা ফ্রিজ করে রেখেছে। সেলিন ওকে বাঁচাতে যায়। তখনই পুলিশটি সেলিনকে বলে জেকবরা ইভকে নিয়ে পালাচ্ছে, তাই ওকে ইভকে বাঁচানোর জন্য যাওয়া উচিত। তাই সেলিন ভাবে সে কি করবে, সে ইভকে বাঁচাতে যাবে না মাইকেলকে বাঁচাবে। তখন সেলিন মাইকেলের বরফে গুলি মেরে দেয় যাতে বরফ গলে মাইকেল বেরোতে পারে, আর সে ইভকে বাঁচাতে যায়। ওদিকে জ্যাকব ইভকে নিয়ে গাড়ি করে পালাতে যাচ্ছিল, তখনই সেখানে সেলিন এসে যায় আর গাড়িটিকে উল্টে দেয়। তখনই সেখানে কুইন চলে আসে ও সেলিনের সাথে লড়তে লাগে। সেলিন ও কুইন এদের দুজনের মধ্যে জোরদার লড়াই হয়। তখন জ্যাকব ইভকে মারার চেষ্টা করে যাতে সে তার মায়ের সাহায্য না করতে পারে, আর কুইন জিতে যায়। তখন ইভ খুব রেগে যায় ও তার আসল রূপে এসে জ্যাকবের সাথে লড়তে লাগে। তখনই ডেভিড সেখানে চলে আসে, যার শরীরে সেলিন নিজের রক্ত দিয়েছিল, যার ফলে সে বেঁচে গেছে। আর সেলিনের রক্ত পেয়ে ডেভিডও এখন অনেক শক্তিশালী। সে এসে ইভকে বাঁচাতে যায়। ডেভিডকে মারার জন্য সেখানে অনেক গার্ড চলে আসে, তাই ডেভিড তার বন্দুক বের করে গার্ডগুলোকে মেরে দেয়। এদিকে জেকব ইভকে প্রায় হারিয়ে দিচ্ছিল, কিন্তু তবুও শেষ পর্যন্ত ইভ জেকবকে মেরে ফেলে। ওদিকে সেলিন কুইন্টের কাছ থেকে বাঁচার জন্য একটি লিফটে চড়ে। কুইন্ট ওই লিফটে তার কেটে দেয়, তাই লিফটটি সোজা সেলিনের ওপর পড়তে লাগে। সেলিন তখন বন্দুক বের করে গ্রাউন্ডে গুলি চালায়, আর লিফটটি পড়ার আগেই সেলিন ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর আবার কুইন্টের সাথে সে লড়তে লাগে, কিন্তু কুইন্টের সাইজ খুব বড় হয় তার কিছুই হয় না। এরপর সেলিন কুইন্টের ওপরেই গুলি চালায়, কুইন্টের তাতেও কিছু হয় না। তখন সেলিন উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ির রাস্তা দেখতে পায়। রাস্তাটা ছোট থাকায় সেলিন উপরে চলে যায়, কিন্তু কুইন্ট তার নেকড়ের রূপে উপরে যেতে পারে না, তাই সে তার মানুষ রূপে আসে ও সে পেছন থেকে সেলিনকে ধরে ফেলে ও বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তখন সেলিন তার নখ দিয়ে কুইন্টের পেটে আঘাত করে আর ওখান থেকে চলে যায়। কুইন্টের আঘাত তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাই সে সেলিনকে বলে, আমার আঘাত তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাই সেলিন বলে, এটাই তো আমি চাইছিলাম। এই বলে সে কুইন্টের দিকে একটি চাবি ছুড়ে দেয়। চাবিটি দেখে কুইন্ট বুঝতে পারে সেলিন তার পেটের ভেতরে বোম ভরে দিয়েছে। এই করে সেলিন ওখান থেকে পালিয়ে যায়। কুইন্ট অনেক চেষ্টা করে বোমটি বের করতে পারে না, কারণ তার শরীর আবার হিল হয়ে গেছে, শরীর কাটতে হবে। কিন্তু ততক্ষণে সে নেকড়ে রূপে চলে আসে আর বোমটি ফেটে যায় ও সে ফেটে মারা যায়। এদিকে সব নেকড়েগুলো মারা গেছে। ওদিকে ইভ একটি ভিজুয়াল দেখতে পায় আর সে এসে সেলিনকে বলে যে এটা নিশ্চয়ই মাইকেলের ভিজুয়াল হবে। এরপর সেলিন, ইভ ও ডেভিড ছাদে যায় যাতে তারা মাইকেলকে বাঁচাতে পারে, কিন্তু দেখা যায় ওখান থেকে কেউ মাইকেলকে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে। তখন সেলিন বলে ওরা মাইকেলকে পৃথিবীর যে কোণাতে নিয়ে যাক না কেন, সে
মাইকেলকে বাঁচাবেই। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজটি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।